ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণের নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে আজ। দেশের ১৪০টি উপজেলায় ভোটকাল ভোট সামনে রেখে সোমবার মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার। এরই মধ্যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষায় প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এলো বেক্সিমকো বন্ড ১৫% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট বুধবার। এ উপলক্ষে মঙ্গলবার সকালে ১৪০ উপজেলায় ভোট কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। বরিশালের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরঞ্জাম বিতরণ করা হয়। নির্বাচন সুষ্ঠু করতে সদর উপজেলায় ৪ প্লাটুন ও বাকেরগঞ্জ উপজেলায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্বচ্ছ ব্যালট বক্স, তারপর পেয়েছি অন্যান্য যে উপকরণ যেগুলো লাগে বুথের সাথে সংশ্লিষ্ট সব কিছু বুঝে পেয়েছি। স্বাচ্ছন্দ্য ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আবার নির্বিঘ্নে স্মুথ পরিবেশে যাতে তার বাড়ি ফিরে যেতে পারে সেই পরিবেশ বজায় রাখার জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা রয়েছে। উপজেলা নির্বাচন উপলক্ষে রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলায় ব্যালট বাক্স সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। মোতায়েন করা হয়েছে বিজিবি। এছাড়া বগুড়াতে ৩ উপজেলার ২২২টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। এদিকে চট্টগ্রামের ৩টি ও লক্ষ্মীপুরের ২ উপজেলায় নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুরের ১৪৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। মোবাইল টিম পাঠিয়ে আমরা এলাকায় খোঁজখবর নিচ্ছি এবং আইন শৃঙ্খলা ধরে রাখার জন্য, জনগণের মাঝে আস্থা রাখার জন্য এবং প্রার্থীদের মধ্যে যাতে কোনো প্রকার কোনো বিরূপ কিছু না থাকে। এছাড়া ময়মনসিংহ ২৩৯টি ও নরসিংদীর ২৩৮টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নেওয়া হচ্ছে সব ধরনের ব্যবস্থা। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়েছে, আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়েছে, র্যাব, বিজিবি, আনসার সকলের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ একটা নির্বাচন হবে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা, মানিকছড়ি, রামগড় ও লক্ষ্মীছড়ির ৯০টি কেন্দ্রের মধ্যে ৫৩ কেন্দ্রে ব্যালট পেপার বুধবার সকালে পৌঁছানো হবে। অতি দুর্গম হওয়ায় লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নে হেলিকপ্টারে সরঞ্জাম পৌঁছানো হয়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উপজেলা নির্বাচনের শেষ সময়ের প্রস্তুতি নিয়ে আরো জানাতে আমাদের সাথে নরসিংদী থেকে আছেন সহকর্মী আসাদুজ্জামান। তার কাছ থেকে জানবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি। আসাদুজ্জামান, শেষ সময় আসলে প্রস্তুতি কেমন দেখছেন? এরই মধ্যে কিন্তু প্রথম ধাপের নির্বাচনের সরঞ্জাম কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি আসলে সার্বিকভাবে নিরাপত্তা পরিস্থিতি কতটা জোরদার করা হয়েছে নির্বাচন ঘিরে? অষ্টম ধাপের অর্থাৎ প্রথম ধাপের যে উপজেলা পরিষদের নির্বাচন, সেই নরসিংদীর ২টি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, নরসিংদী সদর এবং পলাশ। এরই মধ্যে কিন্তু নির্বাচনী সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রে পৌঁছে গেছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি নরসিংদী সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে। এখান থেকে কিন্তু নরসিংদী সদর উপজেলার যে নির্বাচনী সরঞ্জামগুলি আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে বিতরণ করা হচ্ছে। আর আমি আপনাকে একটু জানিয়ে রাখি, এখানকার যে নির্বাচনী সরঞ্জামগুলো দুপুর ১২টার মধ্যে থেকে বিতরণ করার কথা থাকলেও এখানে ঠিক ৩টার একটু আগে এই বিতরণ কার্যক্রম শুরু হয় এবং সেটি এখনো চলছে। এখান থেকে প্রিজাইডিং কর্মকর্তারা সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছেন তারা ব্যালট পেপার যেহেতু আগামীকাল সকালে পৌঁছানো হবে, এখন তারা এই বিভিন্ন নির্বাচনের যে সরঞ্জাম, ব্যালট বাক্স সহ অন্যান্য যে সরঞ্জাম সেগুলি তারা নিয়ে যাচ্ছেন। তো এখান থেকে আসলে যে নির্বাচনের সরঞ্জামগুলি যাচ্ছে সেটি আপনি জানেন যে নরসিংদীর সদর উপজেলার ৩টি চরাঞ্চল রয়েছে। সেই ৩টি চরাঞ্চল সহ যে আরো বাকি যে ইউনিয়নগুলি রয়েছে এইসব ইউনিয়নগুলিতে এই সরঞ্জামগুলি আসলে তারা নিয়ে যাচ্ছেন। তো এই নির্বাচনকে ঘিরে আসলে আপনি জানেন যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা নির্বাচন কর্মকর্তা অর্থাৎ রিটার্নিং অফিসারের সাথে আমার একটু আগে কথা হয়েছে, তিনি যেটি বলেছেন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী যেসব অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে ধরনের পদক্ষেপ গ্রহণ করার কথা ছিল সেই সব পদক্ষেপ তিনি নিয়েছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে এখনো পর্যন্ত আসলে গত রাত পর্যন্ত যেসব প্রচারণা করা হয়েছে সেই প্রচারণা পর্যন্ত কিন্তু কোনো ধরনের বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা নরসিংদীতে ঘটেনি। তো এখন পর্যন্ত আসলে সেই যেহেতু অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, আশা করতেছেন যে আগামীকালকের যে ভোট সেটিও শান্তিপূর্ণভাবে তারা অনুষ্ঠান করতে পারবেন। সেই লক্ষ্যে তারা আসলে এখানকার যেই প্রস্তুতি সেটি
সম্পন্ন করেছেন এবং কিছুক্ষণের মধ্যে সব কেন্দ্রেই আসলে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া শেষ হবে বলে এখানকার যে রিটার্নিং কর্মকর্তা আমাকে জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আমরা একটু নওগাঁর খবর জানবো। সহকর্মী সাদেকুল ইসলাম আমাদের সাথে আছেন সেখানকার খবর জানাতে। সাদেকুল, আপনি জানাবেন যে নওগাঁতে আসলে সর্বশেষ প্রস্তুতি আসলে কেমন দেখছেন, সেখানে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে কিনা এবং নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? আমার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয় এখানকার জেলা রিটার্নিং অফিসার এবং জেলা নির্বাচন অফিসার তারিকুজ্জামানের সঙ্গে। তিনি যেটি আমাকে জানিয়েছেন যে নওগাঁর আপনার ধামইরহাট, পত্তিতলা এবং বদলগাছি উপজেলার আপনার 192টি কেন্দ্রে ইতিমধ্যেই কিন্তু আপনার নির্বাচন সামগ্রী, শুধুমাত্র ব্যালট পেপার ব্যতীত অন্যান্য যে নির্বাচন সামগ্রী সেগুলো কিন্তু পৌঁছানো হয়েছে এবং সেখানে প্রিজাইডিং অফিসার এবং নিরাপত্তা বাহিনীরাও অবস্থান করছেন। তিনি যেটি জানিয়েছেন যে ব্যালট পেপারটি সকালে কিন্তু স্ব কেন্দ্রে পৌঁছানো হবে। আর আমি যদি আপনাকে নির্বাচনের পরিস্থিতির কথা বলি, আপনি জানবেন যে এই 3 উপজেলায় যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে আছেন চেয়ারম্যান প্রার্থী 13 জন এবং চেয়ারম্যান পদে আছেন 13 জন, ভাইস চেয়ারম্যান পদে আছেন 10 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছেন 9 জন। এখানকার চেয়ারম্যান প্রার্থীরা যেটি অভিযোগ করছেন যে এখানে দলীয় নির্বাচন না হলেও তারা যেটি লক্ষ্য করেছেন যে এই স্ব এলাকার যারা সংসদ সদস্য তারা কিন্তু প্রকাশ্যে না হলেও গোপনে কিন্তু তাদের পছন্দের প্রার্থীদের কিন্তু সমর্থন করেছেন এবং যে কারণে এই সমর্থন দেওয়ার ফলে আওয়ামী লীগের যে দলীয় নেতাকর্মীরা তারা কিন্তু আপনার ওই প্রার্থীর পক্ষে কাজ করছেন, যে কারণে নির্বাচন যে প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়ার কথা সেটি কিন্তু হচ্ছে না এবং একপক্ষীয় নির্বাচন হয়ে দাঁড়িয়েছে। তারা যেটি বলছেন যে আসলে যদি এটা নিরপেক্ষভাবে যদি করা হতো এবং দলীয় সিদ্ধান্ত যদি মানা হতো তাহলে কিন্তু অন্য প্রার্থীদের জয়ী হবার সম্ভাবনাটা কিন্তু থাকতো। এখানে তারা যেটি অভিযোগ করেছেন যে এখানে দেখা গেছে যে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগেরই মূলত এখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং তারা দাবি করছেন যে যদি নির্বাচনে এরকমই হয় তাহলে সেক্ষেত্রে তারা হয়তো এই প্রতিদ্বন্দ্বিতায় আসতেন না। আমি একটি তথ্য আপনাকে দিতে চাই যে আপনি জানেন যে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ইতিমধ্যে যে ওইখানকার 2 জন প্রার্থী ফেসবুক লাইভে এসে কিন্তু আপনার এই দলীয়করণের প্রতিবাদে তারা কিন্তু আপনার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আর একটি তথ্য জানিয়ে আমি শেষ করব। আপনি জানেন যে এখানে 192টি কেন্দ্রে যারা ভোট দিবেন সেই ভোটারদের মধ্যে আমি লক্ষ্য করেছি তাদের কিন্তু একটা স্বতঃস্ফূর্ততা আছে এবং তারা যেটি বলছেন যে আইন শৃঙ্খলা নিয়ে তাদের কোনো সমস্যা নেই, তারা উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণে অংশগ্রহণ করবেন। অনেক ধন্যবাদ সাদেকুল ইসলাম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। উপজেলা নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাদেকুল ইসলাম।